জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। আর যার মাতা নেই সে সংসারে যতই ধনবান হোক না কেন আসলে নির্ধনই হয়। আর যার মাতা আছেন তার কাছে মহাদেব আছেন, সে কুবেরের থেকেও বেশি ধনবান। আমার মনে হয় মাতা সব কিছু। অদ্ভুত মারুতি, অতি সুন্দর। তুমি একদম সঠিক বলেছ। তুমি যা বলেছ মারুতি, তাই সমগ্র সৃষ্টিতে কেউ বলতে পারবে না। চিন্তার পরিসীমার ঊর্ধ্বে তোমার এই শব্দ। তাই আজ প্রথমে যে শব্দ তোমরা লিখতে শিখবে সেই শব্দ হবে মাতা। অঞ্জনা, 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 রাশা, তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ। অঞ্জনা, কি হলো? কি হলো তোমার? সুমেরুরাজ, হ্যাঁ, দাও, জল দাও। অঞ্জনা, 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 অঞ্জনা। সুমেরুরাজ, বৃশ্চিকের দংশন নয় তো? না না, এটা বিষের প্রভাব হতে পারে না। অন্য কিছু ঘটেছে। অনেকক্ষণ ধরে অঞ্জনা নিশ্চল। যাও, যত শীঘ্র সম্ভব রাজবৈদ্যকে নিয়ে এসো। অঞ্জনা, অঞ্জনা, মারুতি, কি এত ভাবছো? না, কিছু না। মাতা, 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 মা তা, মা তা। এটা আমি মাতাকে দেখাবো, দেখে খুব প্রসন্ন হবে। আজ প্রথম শব্দ লিখতে শিখেছি তো, সেই জন্য। সংসারের চোখে বৈভবের সুখ প্রদানকারী দেবী লক্ষ্মীর চোখে পীড়ার অশ্রু। এই অশ্রু নয়, মমতা স্পর্শ নারায়ণ। অঞ্জনা নিজের পুত্রের জন্য নিজের প্রাণ ত্যাগও করতে চায়, ওর আত্মাও অর্পণ করে দিয়েছে। আর হনুমান, ও তো এই বিষয়ে কিছুই জানে না। ও যখন সত্য জানতে পারবে
তখন কি হবে প্রভু? আপনার ভয় আর অঞ্জনার সংকট আমি খুব ভালোভাবেই বুঝি দেবী, কিন্তু নিয়তির এই সিদ্ধান্তে আমার আরাধ্য ত্রিকালদর্শী মহাদেব কোনো হস্তক্ষেপ করেননি। তাহলে আমি বা কি করতে পারি? দেবী, এই যাত্রা এই দুই মাতা ও পুত্রের পথও এনাদেরই খোঁজে নিতে হবে। এক মাতা ও পুত্রের এমন কঠিন পরীক্ষা নিয়তি না কখনো নিয়েছে, আর না পরে কখনো নেবে। প্রশ্ন তো সেটাই। হনুমানকে যখন এক বিশেষ কাজের জন্য বাছা হয়েছে, ওকে এত শক্তি প্রদান করা হয়েছে, তাহলে ওর কাজে এত বাঁধা কেন? যখন লক্ষ্য বড় হয় তখন পরীক্ষাও কঠিন হয় দেবী। কুয়ো যত গভীর হয় জল ততই মিষ্টি হয় দেবী। স্বর্ণ ভীষণ উত্তাপে উত্তপ্ত হয়ে অনেক আঘাত সহ্য করে অঙ্গসজ্জার আভূষণ হয়ে ওঠে। এই ঘটনা ঘটেছে কারণ ত্রেতা যুগের ভবিষ্যৎ এর উপরেই টিকে রয়েছে। আর তারপর মাতার ভক্তি আর তোমার এই বীর মিত্রর শক্তি দ্বারা আমি অনিমা সিদ্ধি লাভ করেছি। যাক, এবার ধরে প্রাণ এলো। যদি তুমি না থাকতে, তাহলে এত বড় কথাটা এত ছোট্ট একটা পেটে কি করে রাখতাম? মনে হচ্ছিল যেন পেট এক্ষুনি ফেটে যাবে। কিন্তু নল নীলকে তো বলতে পারবো না, মাতা বারণ করেছে যে। চলো এবার এগিয়ে যেতে হবে পরের সিদ্ধি। কি যেন ছিল? অনিমার পরে মহিমা, নিজের শরীরকে অতিকায় করার শক্তি। মিত্র, প্রথমে অনুর মতো ছোট হয়ে গেলাম, এবার ব্রহ্মাণ্ডের থেকেও বড় হওয়ার শক্তি লাভ করতে হবে। কিন্তু কি করে? প্রয়াস করে দেখি। না 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 না, যখন ছোট হয়ে গেছিলাম কত সমস্যায় পড়তে হয়েছিল। এখন যদি বড় হয়ে যাই তাহলে আবার সমস্যায় পড়বো, লুকোতেও পারবো না। আর যদি বড় হয়ে যাই, গৃহের দুয়ার তো অনেক ছোট, ভিতরে যাব কি করে? এত ছোট ছোট লাড্ডু দিয়ে পেট কি করে ভরাবো? না 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 না, এটা অনুচিত হবে। আগে মাতাকে জিজ্ঞেস করব, তারপর কিছু করব। মিত্র, আমি মাতাকে জিজ্ঞেস করে আসছি। কে কে ওখানে? তুমি ধরা পড়ে গেছো মারুতি। কেন এসেছো এখানে? নিজেদের সন্দেহকে সত্যি হতে দেখছি। কেমন সন্দেহ? এটাই যে এই বৃক্ষটা তোমার মিত্র, আর তুমি এর সাথে কথাও বলতে পারো। নিশ্চয়ই কোনো বিচিত্র শক্তি আছে তোমার কাছে। কেমন শক্তি? ঠিক বলেছি তো আমরা। বলো, কি শক্তি আছে তোমার কাছে? বলো, না হলে কেশরী নন্দনকে আমরা সবাই মিলে খুব মারবো। বলো, কোন শক্তি আছে তোমার কাছে? বলো, সত্যি বলো, কি শক্তি আছে? বলো, সত্যি বলো আমাদেরকে। বলো, বলো, কি শক্তি আছে? বলো। আসুন বৈদ্যরাজ, আমার অঞ্জনার শরীর শীতল হয়ে গেছে, শীঘ্র দেখুন।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.